আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জানুয়ারি শুরু হয়েছে 2025 আর 2025 সালে ঘোষণা আসবে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বর পর্যন্ত এই ঘোষণাটি হতে পারে। কেননা ডিসেম্বর পর্যন্ত সময়টা নিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। সেই বিষয়টাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। কি কারণে উনি ডিসেম্বর এবং 26 সালের প্রথমেই নির্বাচন হতে পারে বলে উনি বলেছেন, সেই বিষয়টার গভীরতায় আজকে কয়েকটি জায়গা থেকে কয়েকটি তথ্য এসেছে। সেই তথ্যগুলাই আপনাদের সামনে আমি শেয়ার করছি। তথ্যগুলোর মধ্যে অন্যতম তথ্য হলো এই ডিসেম্বরের ভিতরে টপ লেভেলের এই হত্যাকাণ্ড যেটা ঘটিয়েছে 24 সালে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, সেই হত্যাকাণ্ডের ম্যাক্সিমাম বিচারগুলা তারা সম্পূর্ণ করতে সময় লাগবে ডিসেম্বর 25 পর্যন্ত। তাই জানুয়ারি থেকে ডিসেম্বর মাত্র 12 মাস সময়। এই 12 মাসের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পরিকল্পনা হলো ম্যাক্সিমাম খুনিদেরকে যাতে করে বিচারের রায়টা দেওয়া যায়। আর এই রায় বাস্তবায়ন করতে যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাস সময় লাগে 26 সালের, তাহলে সেই রায় বাস্তবায়নের পরেই যেন নির্বাচনটা হয়। এটা খুবই একটি গভীর থেকে সংবাদটা আমি পেয়েছি, আপনাদের সামনে শেয়ার করছি। সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা প্রতিজ্ঞা বা একটা কমিটমেন্ট, উনি বিচারটা শেষ করবেন ওনার রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায়। সেই কারণে উনি 25-এর শেষে অথবা 26-এর শুরুতে নির্বাচন হবে বলে বলেছিলেন। গত কিছুদিন আগে একটি লাইভে এসে উনি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন রাজনৈতিক দলগুলার জন্য। রাজনৈতিক দলগুলার ভিতরে কেউ কেউ কখনো কখনো নির্বাচন অতি তাড়াতাড়ি চাচ্ছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পরিকল্পনা হলো হচ্ছে খুনিদের বিচারটা যেন, উনি যে দায়িত্ব নিয়েছেন এই খুনিদের বিচারের দায়িত্বটা যেন উনি কমপ্লিট করতে পারেন। এরই মাঝে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছিল 31শে ডিসেম্বর। সেটাকে উনি ট্যাকেল দিয়েছেন। ছাত্রদের সাথে বৈঠকের পর বৈঠক করা হয়েছে। সব কিছু মিলে উনি এমন একটি ঘোষণা ছাত্ররা দোক যেটা বাস্তবায়ন করা অসম্ভব হবে, সেই কারণে উনি তাদেরকে থামিয়েছেন এবং 2 সপ্তাহ সময় যে ছাত্ররা দিয়েছে, ওই 2 সপ্তাহের ভিতরেই উনি জুলাইয়ের বিপ্লবের কি হবে, কি ঘোষণাপত্রে আসবে সবই শেষ করবেন। হয়তোবা 14-15 তারিখের ভিতরেই ঘোষণাটি হয়ে যাবে। সরকারের পক্ষ থেকে কি ঘোষণা দিবেন, কি ঘোষণা দিতে পারেন বলে আপনি চিন্তা করছি। এখানে আমি খুব গভীর থেকে আপনাদেরকে বলছি যে এখানে কয়েকজন উপদেষ্টার পরিবর্তন, নতুন 8 থেকে 10 জন উপদেষ্টা যুক্ত হতে পারে এই প্যানেলে, এবং যেই বিপ্লবের ত্যাগ নিয়ে, বিপ্লবের ভাষণা নিয়ে মানুষ দেশটাকে স্বাধীন করেছে জুলাই অগাস্টে, যাদের মায়ের বুক খালি করেছে, তাদের মায়ের বুকে যেন আশ্বস্ত হয়, এমন ব্যক্তিদেরকে 1 বছরের জন্য যদি উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া যায়, তাহলে শেষের 1 বছরে বাংলাদেশের চিত্র পাল্টিয়ে দেওয়া সম্ভব। হয়তোবা উপদেষ্টারা শপথ নিতে নিতে 6 মাস হয়ে যাবে জুলাই বিপ্লবের, আর সামনে 1 বছর, অল টুগেদার 1.5 বছরের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সবকিছু শেষ করতে চাচ্ছেন। 2-1 মাস যদি বেশি লাগবে, কিন্তু ওনার প্ল্যানিংটা হলো 18 থেকে 20 মাসের মধ্যে সবকিছু শেষ করা। স্বৈরাচার শেখ হাসিনাকে আনতে পারা আর না পারা সর্বোচ্চ চেষ্টা ওনার থাকবে। স্বৈরাচার শেখ হাসিনার সাথে যারা ছিলেন তাদেরকে ফেরত আনার ব্যাপারে হয়তোবা ভারত থেকে সহযোগিতা পেতে পারেন। ভারত সর্বোচ্চ শেখ হাসিনার বেলায় তাদের সর্বোচ্চ গোলামকে আবদার করতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে দেবে না।
বাকিদেরকে, ভারতে যারা পালিয়েছে তাদেরকে ভারত ক্রমান্বয়ে বাংলাদেশের কাছে ফেরত দিয়ে দিবে, বিভিন্ন অজুহাত দিয়ে দিবে। তাদের কারো ভিসা নাই, ওখানে ধরা পড়বে, কেউ ওখানে গিয়ে দুর্নীতি, অন্যায় বা অবৈধ টাকা খরচ করছে ভারতে, সেই হিসাবে তাদেরকে গ্রেফতার করবে। বিভিন্ন অজুহাতে যাদের রায় হয়ে যাবে, ওবায়দুল কাদের সহ যারা ওখানে আছে ম্যাক্সিমামকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে ফেরত দিয়ে দিবে। ভারত প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে বাংলাদেশের মানুষের মন জোগানোর জন্য চেষ্টা করবে। সেটা হবে বছরের শেষের দিকে গিয়ে। প্রিয় দর্শক, শেখ হাসিনার বেলা আমরা কনফার্ম নয় যে ভারত শেখ হাসিনাকে দিবে, কারণ শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে তা ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দেয় তাহলে গোলামের প্রতি অন্যায় হবে। কারণ প্রত্যেকটা মানুষের একটা নৈতিক চরিত্র হলো তার গোলামের প্রতি সর্বশেষ সময়ে তার সমর্থন থাকে, তার ভালোবাসা থাকে, তার আন্তরিকতা থাকে। সেই কারণে সবচেয়ে বড় গোলাম হলো শেখ হাসিনা, তাকে ভারত হয়তোবা ফেরত দিবেন না, কিন্তু বাকিদেরকে বিভিন্নভাবে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে এরকম সুসম্পর্ক করবে যাতে করে পরবর্তী নির্বাচিত সরকার আসলে ভারতের ব্যবসা বাণিজ্য, ভারতের সাথে লেনাদেনা, ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। এখন আন্তর্জাতিক অঙ্গনে তাদের রুপির মূল্য অনেক কমে গিয়েছে, যার কারণে নরেন্দ্র মোদী ভিতরে আছে অনেক চাপে। আর বাংলাদেশ থেকে ট্যুরিস্ট না যাওয়ার কারণে, ডাক্তারদেরকে দেখানোর জন্য মানুষ না যাওয়ার কারণে ভারতে চলছে এখন হাহাকার, পর্যটনে হাহাকার, হসপিটালে হাহাকার, ডাক্তারদের কোনো রোগী নাই। বাংলাদেশ থেকে তারা পর্যাপ্ত পরিমাণ রোগী পেতেন যে ডাক্তাররা অলস সময় অতিবাহিত করছেন। প্রিয় দর্শক, সর্বশেষ সেনাবাহিনীর প্রধান আজ রাতে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন। এইতে কিন্তু একটা পজিটিভ নিউজ সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হলো, যেহেতু উনি 2 দিন আগে সেনাপ্রধান বলেছিলেন যে সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না এবং সেনাবাহিনীর কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই, রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো সেনাবাহিনী যাবে না, রাজনৈতিক দলের প্রতিপক্ষ হবে একে অপরের অন্য রাজনৈতিক দল, সেনাবাহিনী কারো প্রতিপক্ষ হবে না। এই বিষয়টাকে পরিষ্কার করার জন্য এবং ওনার মায়ের বয়সের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে উনি একা যান নাই, ওনার ওয়াইফকে সাথে নিয়ে গিয়েছেন, যেহেতু আগামী 7 জানুয়ারি বেগম খালেদা জিয়া কাতার এয়ারওয়েজের একটা এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন আসার কথা চিকিৎসার জন্য। সেহেতু উনি আসার আগ মুহূর্তে সেনাপ্রধান সম্মান দেখাতে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করেছেন। এটা খুবই সুন্দর কাজ করেছেন এবং এতে উনি পরিষ্কার করে দিলেন যে আমি কোনো রাজনৈতিক দলের নয়। তাই আগামী নির্বাচনটি যে হবে সেই নির্বাচনে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ থাকবে না এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসন থেকেও যাতে করে কোনো ধরনের হস্তক্ষেপ না থাকে সেই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও বারবার পরিষ্কার করছে। আমার আর কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই রাজনৈতিক দল করা, রাজনৈতিক দলে যাওয়ারও কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই। আমরা যারা বাংলাদেশকে নিয়ে কথা বলি, বাংলাদেশকে ভালোবাসি, আমাদের একটাই কথা আছে, সেটা হলো যদি বর্তমানে এই 72-এর সংবিধানকে বাতিল করে দেওয়া হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রাষ্ট্রপতি করা যেতে পারে। আর রাষ্ট্রপতি করে একজন শক্তিশালী, একটু তরুণ, তেজি যোদ্ধা মানুষকে যদি প্রধান উপদেষ্টা করা হয় তাহলে আগামী 1 বছরে বহু কাজ শেষ করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি রাষ্ট্রপতি হিসাবে থেকে যাবেন, পরবর্তী সরকার যেই গঠন করবে তারাও উনাকে রাষ্ট্রপতি হিসাবে 5 বছরের জন্য যদি হন, 1 বছর পরে যদি নির্বাচন হয়, পরের নির্বাচিত সরকারও হয়তোবা আরও 4 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসাবে রেখে দিবেন। কারণ ইউনূস স্যার যে কোনো রাজনৈতিক দলের জন্যই অ্যাসেট, এটা দেশের অ্যাসেট। রাষ্ট্রপতি হিসাবে থাকলে উনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কদের সাথে কথা বলে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশকে আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করা, হাসিনা এবং ভারতের বদনাম থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য
উনি যদি রাষ্ট্রপতির চেয়ারে থাকেন তাহলে বাংলাদেশ অনেক নিরাপদে থাকবে বলে আমি মনে করছি। বাকিটুকু আপনাদের কমেন্টস ঘর থেকে আপনাদের মতামত দেখব। KTV 24-কে সাবস্ক্রাইব করে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।